চায়। মমতা হয়তো ভাবছেন সিঙ্গুরেই তো তার উত্থান হয়েছিল, সিঙ্গুরেই তার পতন হতে পারে। তাই তিনি সিঙ্গুরে গিয়ে সিঙ্গুরের মানুষগুলো যাতে তাকে ছেড়ে না চলে যায় তার একটা চেষ্টা করছেন। মানে পুরোনো জায়গায় আরেকটা বিষয় নজর রাখবো, তিনি সিঙ্গুরের আজকে মঞ্চ থেকে বলছেন আমি ফুরফুরা শরীফকে উন্নয়ন করেছি, আমি সিঙ্গুরকে উন্নয়ন করব, সেখানে সিঙ্গুরের সুনাম করছেন। একেবারে সামনেই নির্বাচন, তার আগে সিঙ্গুরকে কি আবারও নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের না, জন্য? ২০১১ থেকে ২০১৬-২৬-এর মধ্যে উনি সিঙ্গুরের কি উন্নয়ন করেছেন, কত মানে কর্মসংস্থান দিয়েছেন, মানুষের কতটা সেখানে ক্রয় ক্ষমতা বেড়েছে, ব্যবসা বাণিজ্য কতটা বেড়েছে, সেই খতিয়ানটা তার বোধহয় দেওয়া উচিত আজকে। উনি করবেন ভবিষ্যতে, খুব ভালো কথা। ১৫ বছর তো সময় পেয়েছিলেন। সিঙ্গুরের জন্য কি করেছেন? টাটার কারখানা চলে গেল, তার জায়গায় অন্য কোনো কারখানা, ওই ধরনের কারখানা উনি চালু করতে পারলেন না কেন? যে জমিটা টাটার জন্য দেয়া হয়েছিল সেই জমিটায় এখন তো চাষ করা সম্ভব হচ্ছে না, উর্বরতা চলে গেছে জমিটার, ক্যারেক্টার চেঞ্জ হওয়ার ফলে। এবার প্রশ্ন হচ্ছে যে কৃষকেরা জমি হারালেন তাদের কি লাভ হলো এই পরিবর্তনের মধ্যে? এই প্রশ্নটা উঠবেই। আজকে প্রশ্ন উঠবেই মমতা বন্দ্যোপাধ্যায় কেন সিঙ্গুরে কোনো বড় শিল্প আনতে ব্যর্থ হলেন? এই প্রশ্নগুলো উঠে যাবে, এর খতিয়ানটা তাকে দিতে হবে। ভবিষ্যতে কি করবেন ভবিষ্যৎ বলবে। ভবিষ্যতে সুযোগ পেলে তো করবেন, মানুষ সুযোগ নাও দিতে পারে। এখন বোধহয় এই ১৫ বছর কি করেছেন, যেখানে উনি ক্ষমতায় আছেন, ভবিষ্যতে করবেন তো বিজেপি বলবে আমরা এলে এই করবো। মমতা বন্দ্যোপাধ্যায় ১৫ বছরে কি করেছেন সিঙ্গুরের জন্য সেই খতিয়ানটা আজকে কিন্তু এখন অব্দি আমি শুনতে পাইনি। আপনি বলছেন সেই ক্ষতি আর নেই, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রকল্প করেছেন, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, নানা প্রকল্প তিনি করেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প করেছেন, সাধারণ মানুষ, সাধারণ মহিলাদেরকে তিনি সামনে রেখেছেন। সেক্ষেত্রে কি সবই কি তাহলে ভোট ব্যাংক? না, না, প্রকল্প করেছেন সারা বাংলার জন্য। সিঙ্গুরের জন্য কি করেছেন? সিঙ্গুর তার হৃদয়ে একটা বড় জায়গা নিয়ে আছে, উনি দাবি করেছেন আজকে আমি যতদূর শুনলাম। তো সেখানে সিঙ্গুরের জন্য আলাদা করে কি করেছেন এই প্রশ্নটা উঠবে। লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প যেমন বাংলায় আছে, সেরকম অন্যান্য রাজ্যে যেখানে বিজেপির সরকার আছে সেখানেও লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প আছে, মহিলাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়। মহারাষ্ট্রে আছে, দিল্লিতে আছে, ঝাড়খণ্ডে আছে। ঝাড়খণ্ডে তো অ-বিজেপি সরকার, তা সত্ত্বেও আছে। আবার বিহারেও তো নীতিশ কুমার ১০,০০০ করে টাকা ভাবে মহিলাদের অ্যাকাউন্টে দিয়েছিলেন, শোনা যায়। তো সুতরাং এই ধরনের প্রকল্প সব রাজ্যেই এখন আছে, এটা আলাদা কিছু নয়। কালকে যদি বিজেপি সরকার আসে এই ধরনের প্রকল্প থাকবে, স্বাভাবিক নিয়মেই থাকবে। কারণ মহিলা ভোটটাকে কেউ উপেক্ষা করতে পারে না। ভোট ব্যাংকের রাজনীতি বলুন আর যাই বলুন, প্রকল্পগুলো থাকবে। সুতরাং এটা কোনো তফাৎ করে দেবে না নির্বাচনের সামনে। মানুষ সম্ভবত জানতে চায় তিনি সিঙ্গুরে গত ১৫ বছরে সিঙ্গুরের জন্য কি করেছেন। মানুষ জানতে চায় আজকে নরেন্দ্র মোদীর সভায় যে বিরাট ভিড়, একেবারে ভিড় উপচে পড়েছিল। হয়তো কারো অনেকের প্রত্যাশা পূরণ হয়নি সেই ভিড়ের, কারণ মোদী টাটার প্রকল্প আসবে কি অন্য প্রকল্প আসবে সে ব্যাপারে কিছু বলেননি। তার হয়তো কারণও থাকতে পারে না বলার, হয়তো তিনি আগে থেকেই বড় বড় কথা বলতে চাইছেন না, কাজ করে বলবেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছিলেন অনেক কিছু করবেন সিঙ্গুরে, সিঙ্গুরে বড় প্রকল্প হবে, সেগুলো কি হলো? এই প্রশ্নটা তো মানুষ এবার করবে। আজকে মানুষ সেই প্রশ্নটা করছে বলেই তিনি মোদির সভার পর সিঙ্গুরে দৌড়ে যেতে বাধ্য হয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত কোনটা সহায় করছেন রাজনীতিতে এটাই বোঝাচ্ছে। আবার দেখুন তিনি দিল্লি চলে যাচ্ছেন এসআইআর এর মোকাবিলা করতে, অর্থাৎ এই এসআইআর হওয়ার ফলে, যার ফলে অনেকেই বলছেন ভুয়ো ভোটারদের নাম ভোটার লিস্ট থেকে বাদ যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, তার বিভিন্ন আচার ব্যবহারে এটাই যেন মানুষের একটা ধারণা হচ্ছে, সত্যি নাও হতে পারে, মানুষের একটা ধারণা হচ্ছে। তিনি এতটাই কোণঠাসা হয়ে পড়েছেন, এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে আনন্দপুরে তার বাড়ি থেকে কিছুটাই দূর, সেখানে যাওয়ার সময় পাচ্ছেন না বা প্রয়োজন বোধ করছেন না। আসলে মানুষ যখন ডুবে যায় তখন যা হাতের কাছে পায় তাকেই আঁকড়ে ধরতে চায়। মমতা হয়তো ভাবছেন সিঙ্গুরেই তো তার উত্থান হয়েছিল, সিঙ্গুরেই তার পতন হতে পারে। তাই তিনি সিঙ্গুরে গিয়ে সিঙ্গুরের মানুষগুলো যাতে তাকে ছেড়ে না চলে যায় তার একটা চেষ্টা করছেন। মানে পুরোনো জায়গায় ফেরার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন তার হাত থেকে অন্তত সিঙ্গুরটা অন্তত বেরিয়ে না যায় পুরো। কারণ এখন যে অবস্থা, তিনি ভবানীপুরে জিতবেন কিনা তার ঠিক নেই, এমন একটা অবস্থা হয়ে গেছে। কোথায় দাঁড়াবেন তার ঠিক নেই। অনেকে বলছে তাকে সংখ্যালঘু অধ্যুষিত কেন্দ্র ছাড়া মমতা নাকি জিততে পারবেন না, নিশ্চয়তা নেই। এই ভয়টা তাকে তাড়া করে বেড়াচ্ছে। কোথাও ভোটার লিস্ট থেকে ভুয়ো ভোটারদের নাম বাদ যাচ্ছে বলে শোনা যাচ্ছে, সেই আতঙ্ক তাকে তাড়া করে বেড়াচ্ছে। বারবার বলছেন ১.৫ কোটির বেশি মানুষ মারা যেতে পারে এক্সেট্রা। আজকে অজিত পাওয়ার মারা গেছেন দুর্ঘটনায়, তার মধ্যেও ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এমনকি ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে এসছেন বাজারে, যে তিনি নাকি এনডিএ ছেড়ে চলে যাচ্ছিলেন বলেই তাকে মরতে হলো, এরকম একটা ভয়, অর্থাৎ মৃত্যু ভয়ও তাকে গ্রাস করেছে কোথাও।
মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত ভাবছেন যে অহির পাহাড়ের মতো তারও পরিণতি হতে পারে, এইটা ভয় কোথাও কাজ করছে। এটা ফিয়ার সাইকোসিসের মধ্যে আছেন উনি। তো সেই জন্যই সাংবাদিকদেরও কাউকে বলছেন বিজেপির এজেন্ট, কখনো বলছেন ইডি সিবিআই বিজেপির এজেন্ট, কখনো বলছেন নির্বাচন কমিশন বিজেপির এজেন্ট। আমার ভয় হয় যেদিন বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ফল বেরোবে, তো পশ্চিমবঙ্গের সমস্ত মানুষকে বিজেপির এজেন্ট বলে দেবেন, সেদিনে তো সিঙ্গুরবাসীকেও বিজেপির এজেন্ট বানিয়ে দেবেন। একটা মানে বিজেপি ফোবিয়া ওনাকে গ্রাস করেছে। একসময় রাজা কংস না সর্বত্র শ্রীকৃষ্ণকে দেখতে পেত, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বত্র ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীর হাত দেখতে পাচ্ছেন। এটা